লোকসভার মহাযুদ্ধে এবার রাজ্যে বিজয় রথ ছুটেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু উত্তরবঙ্গে সেই রথ থমকে গেছে। কোচবিহার জিতলেও বাকি কেন্দ্রগুলোতে ভোটের ফল নিয়ে চিন্তায় রয়েছে শাসক দল। হারের দায় কার ঘাড়ে গিয়ে পড়বে তা নিয়ে জল্পনা চলছে। আর তারই মধ্যে শুক্রবার খবর এলো শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো সৌরভ চক্রবর্তীকে। পোড় খাওয়া রাজনীতিবিদ, তাকে সরিয়ে দেওয়া হলো কেন? কোপ পড়লো নাকি নেপথ্যে অন্য কোনো কারণ আছে? উত্তরবঙ্গে এখন এটা নিয়ে চর্চা চলছে, দেখুন। উত্তরবঙ্গে তৃণমূলের অন্দরে পারফরমেন্স থিওরি নিয়ে জোর আলোচনা চলছে। নেপথ্যে এসজেডিএতে হঠাৎ রদবদল। এসজেডিএ শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি নিয়ে শুক্রবার বিকেলে একটি নির্দেশিকা জারি করে নবান্ন। তাতে লেখা, এসজেডিএ চেয়ারপারসনের অতিরিক্ত দায়িত্বে দার্জিলিংয়ের জেলা শাসক। তবে বিজ্ঞপ্তিতে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে অপসারণের কোনো উল্লেখ ছিল না। কিন্তু একই পদে দুজন কি করে দায়িত্ব সামলাবেন সেই নিয়ে প্রশ্ন ওঠে। ওয়াকিবহল মহলের মতে এসজেডিএ চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌরভ চক্রবর্তীকে। আর এখানেই জল মাপছে রাজনৈতিক মহল। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি শহর ও গ্রামাঞ্চলের উন্নয়নমূলক কাজ করে। শিলিগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাংশে কাজ করে এসজেডিএ। অপসারণ জল্পনা নিয়ে আলিপুরদুয়ারের প্রাক্তন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলছেন, রাজনৈতিক পদ এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পদ মানে চেয়ারের জন্য রাজনীতি আমি জীবনে কখনো করিনি। আমি মানুষকে ভালোবাসি, মানুষও আমাকে ভালোবাসে। সূত্রের খবর, লোকসভার সাফল্য মিললেও 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে ঘনিষ্ঠ মহলে একাধিক বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অন্যতম হলো, হয় পারফর্ম করো নয়তো পদ ছাড়ো। লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে সাফল্য এলেও উত্তরে থমকে গেছে তৃণমূলের বিজয় রথ। কোচবিহার লোকসভা কেন্দ্র তৃণমূল দখল করেছে, কিন্তু জলপাইগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ারে হেরেছে তৃণমূল। পুরো এলাকা ও শহরাঞ্চলে ভোট প্রাপ্তি তৃণমূলের চিন্তা বাড়িয়েছে। উত্তরে কেন এই অবস্থা? সম্প্রতি উত্তরবঙ্গে গিয়ে আত্মসমীক্ষার কথা বলেছিলেন ফিরহাদ হাকিম। প্রাণ চেষ্টা করেছেন এবং মানুষও কিন্তু প্রচণ্ডভাবে মুখ্যমন্ত্রীর সাপোর্টে। এই জেলাগুলোয় যে নেতৃত্ব আছে, যে ওয়ার্কার আছে, এদের ওয়ার্কশপ করতে হবে। ফিরহাদ হাকিম উত্তরবঙ্গ থেকে ফিরে আসার পরেই এসজেডিএ চেয়ারপারসন বদল। অনেকেই তাই পারফরমেন্স থিওরিকে সামনে রেখে 2-2 4 করছেন। শিলিগুড়ি পুরসভার 36টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। মেয়র বলছেন, কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে, এই জোনটাতে খারাপ হয়েছে, পারফর্ম করে ডেলিভার করতে হবে, সেগুলো প্রত্যেকটা রিভিউ হচ্ছে। অভিষেকের পারফরমেন্স থিওরি প্রয়োগ করার দাবি রাখছেন যে পারফর্ম করো নাহলে চলে যাও? 100% ঠিক। মানে আমাদের মধ্যে যাকে দল যা মনে করবে যে এদেরকে বাদ দিয়ে দেওয়া উচিত, দল বাদ দিয়ে দেবে। তাদের এই অঞ্চলে ফল খারাপ কেন? তার মানে নিশ্চয়ই কোথাও আমাদের মধ্যে কোনো ত্রুটি আছে, আমাদের আচার আচরণ, আমাদের জীবনযাত্রা। তৃণমূলের অন্দরে এই পারফরমেন্স থিওরি নিয়ে দাবি উঠছে। তাহলে কি কাজের নিরিখেই এসজেডিএ চেয়ারপারসনের পদ খোয়ালেন সৌরভ চক্রবর্তী? আলিপুরদুয়ারে আমরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারিনি। জয়গাতে আমরা 10,000 ভোটে পিছিয়ে আছি, জয়গা ডেভেলপমেন্ট অথরিটির এলাকায়। ওখানে আমাদের চেয়ারম্যান আছেন। কুমারগ্রামে 8,000-এর প্রায় 9,000 ভোটে পিছিয়ে আছি, ওখানে আমাদের সভাপতি আছেন। ফালাকাটা যেটা আমাদের দুর্গ, সেই ফালাকাটা টাউনেই আমরা 8,000 ভোটে পিছিয়ে গেছি। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলছে, সময় অনুযায়ী জবাব দেবে। আমার নেত্রীর প্রতি অগাধ বিশ্বাস আছে, তিনি আমাকে স্নেহ করেন। আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অগাধ সম্মান এবং বিশ্বাস আছে। সময় মতন বলবো। তবে আজকে আমাদের ফুটবল লিগ আছে, আমি এখন খেলছি। এসজেডিএতে পালা বদলের পর উত্তরবঙ্গে কি আরও অনেক নেতারই বিপদ আসন্ন? প্রসেনজিৎ ও সুজিতের রিপোর্ট, TV9 বাংলা। সৌরভবাবু বললেন তিনি এখন খেলছেন, জানি না কি খেলছেন, তবে যেটা তিনি বলেও বললেন না যে আমার এখানে ভাই পিছিয়ে আছি, অন্যান্য জায়গাতেও তো পিছিয়ে আছে, তাদের কি ব্যবস্থা নিলে। যাই হোক, আগামী দিনে কি হয় নজর থাকবে। উত্তর থেকে দক্ষিণে ফিরি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, সেখানেও চেয়ারম্যান পদে বদল করা হয়েছে। চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রানীগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক সিটিং MLA তাপস বন্দ্যোপাধ্যায়কে। আর নতুন চেয়ারম্যান অরাজনৈতিক ব্যক্তি কবি দত্ত। বিজেপি বলছে ভালো মানুষের তৃণমূলে জায়গা নেই। চেয়ারে ছিলেন রাজনৈতিক নেতা, এবার সেই আসনে উদ্যোগপতি। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ ছাড়তে হলো তৃণমূল বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়কে। তার জায়গায় এলেন কবি দত্ত। কেনই রদবদল? শিল্পাঞ্চলে জোর গুঞ্জন।
ভোট মিটতেই জেলায় জেলায় প্রশাসনিক রদবদল হচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির পর এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ছবিটা একই। 2011 থেকে 2024 দু দফায় ADDD এর চেয়ারম্যান ছিলেন তাপস বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিনের অভিজ্ঞতা, কিন্তু তারপরও কেন ভোটের পর হঠাৎ ADD এর চেয়ারম্যান বদল? কিছুই বলবো সব আমি তাপস বন্দ্যোপাধ্যায় রানীগঞ্জের তৃণমূল বিধায়ক। লোকসভা ভোটে রানীগঞ্জ বিধানসভায় 4452 ভোটে এগিয়ে তৃণমূল, কিন্তু রানীগঞ্জ শহরে পিছিয়ে শাসক দল। রানীগঞ্জের 11টি ওয়ার্ডের মধ্যে মাত্র 2টি ওয়ার্ডে তৃণমূলের লিড। যদিও রানীগঞ্জ যে লোকসভার অন্তর্গত, সেই আসানসোল কেন্দ্রে ভোটের ওপর ভালো ফল করেই জিতেছে তৃণমূল। তাই তাপস বন্দ্যোপাধ্যায়কে অপসারণ নিয়ে শিল্পাঞ্চলে চর্চা চলছে। বিজেপির কটাক্ষ, দেখানো ব্যাপার করে চেয়ারম্যান বদল করলো। তৃণমূল দলে কোনো ভদ্রলোকের, কোনো ভালো লোকের জায়গা নেই। তারা টিকতে পারবে না এই দলে। যারা লুটেরা, যারা চোর, যারা গুন্ডা, যারা বদমাস, তারাই কিন্তু তৃণমূল দলে একমাত্র টিকে থাকবে। তবে রাজনীতির এই বিতর্কে কান দিতে নারাজ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নয়া চেয়ারম্যান কবি দত্ত। 2022-এর 16 জুলাই থেকে আড্ডার ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি। এবার চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তাঁর বার্তা, আসলে একটা চ্যালেঞ্জ ইউজুয়াল, তো সে তো দেখুন জীবনটাই চ্যালেঞ্জ, তবে এটা একেবারে অপ্রত্যাশিত চ্যালেঞ্জ। তো দায়িত্ব হয়তো আমাকে নিতে হলো, কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদের সবার, বাধার বাইরেই কিন্তু করার চেষ্টা করব যদি আপনাদের ওয়েলউইস থাকে। রাজনৈতিক নাকি অন্য কোনো বড় দায়িত্বে? কোন কারণে আড্ডার চেয়ারম্যান পদ থেকে স্বচ্ছ ভাবমূর্তির তাপস বন্দ্যোপাধ্যায়কে অপসারণ, সেই নিয়ে জলঘোলা হচ্ছেই। চন্দ্রশেখর ও জয়ন্ত রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, রাজনৈতিক অশান্তির যেমন অভিযোগ আসছে, তেমনি প্রতিহিংসার রাজনীতির অভিযোগও সমানভাবে সামনে আসছে। তা আবার এই গরমকালে জল নিয়ে বালুরঘাট থেকে। দেখুন, রাস্তার পাশে টাইম কল হোক কিংবা বাড়ির নল, কল খুলতেই ঘোলাটে জল। গত কয়েকদিন ধরে জল যন্ত্রণায় ভুগছেন বালুরঘাট পুরো এলাকার বাসিন্দারা। তো ভীষণই খারাপ দিচ্ছে, এত জল ঘোলা আর লালছে, তারপর স্নান করা যাচ্ছে না, গায়ে চুলকুনি হচ্ছে, খাওয়া যাচ্ছে না। কোনো সময় হলুদ এই রকম আসছে। সবাই তো আমাদের কাউন্সিলর তো বাড়ির সামনে, সেও তো দেখছে, তার বাড়িতেও তো সেই জলই আছে। সে যদি না করে তার কাছে গিয়ে কি বলবো আমরা? শহরবাসী যখন জল নিয়ে অতিষ্ঠ, তখন এই ঘোলা জলেই রাজনীতি দেখছে বিরোধী শিবির। লোকসভা নির্বাচনে বালুরঘাট থেকে ফের জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার। তৃণমূলের দখলে থাকলেও বালুরঘাট পুরসভার 25টি ওয়ার্ডেই লিড পেয়েছে বিজেপি। বালুরঘাট শহরেই বিজেপির লিড প্রায় 25,000। তাই ঘোলা জলের পিছনে প্রতিহিংসার রাজনীতি দেখছে বিজেপি। ডক্টর সুকান্ত মজুমদার জেতার পর থেকেই এটা দক্ষিণ দিনাজপুরের মতো আন্দোলনের মতো শুরু করেছে। আমরা গঙ্গারামপুরেও দেখেছি লাইটের কানেকশন নেই, জল নেই বাড়িতে বাড়িতে। এটা পরিশোধিত জল, এই পরিশোধিত জলের মধ্যে এরকম নোংরা থাকবে কেন? যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়েছে বালুরঘাট পুরসভা। চেয়ারম্যানের দাবি, আত্রি জল যেটা অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে, উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আপনারা জানেন, তার ফলে যে ওখানে যে কেমিক্যালগুলোকে ইউজ করতে হয়, কেমিক্যালগুলো একটু বেশি ইউজ করার ফলে জলের কালারটা একটু চেঞ্জ হয়ে সংকটগ্রস্ত হবেন না, ভীতসন্ত্রস্ত হবেন। এই বিষয়টাকে কেন্দ্র করে ঘোলা জলে রাজনীতি করতে নেমেছে হচ্ছে বামফ্রন্ট। শনিবার দুপুরে ঘোলা জল জারে ভর্তি করে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় বামেরা। পৌরসভার চেয়ারম্যান জানে না তো, পৌরসভার চেয়ারম্যান তো মিনারেল ওয়াটার খায়। আর এর মাঝেই বিপাকে পড়ে জল কিনে খাচ্ছে বালুরঘাটবাসী। সব মিলিয়ে বালুরঘাটের ঘোলা জল নিয়ে রাজনীতির জল ফুটছে। বালুরঘাট থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা।